হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। তোমাদের হাজার হাজার রিকোয়েস্ট পাওয়ার পর ফাইনালি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম ইতিহাসের 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আমি প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিব। ওকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে মাত্র 20 থেকে 25টা করে আমি কোশ্চেন দিব এবং এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের যে এক্সাম মাধ্যমিক 2025-এ কমন আসতে চলেছে। তাই তোমরা খুব ভালোভাবেই কিন্তু জানো যে তোমাদের 2 নম্বরে টোটাল কিন্তু 11টা কোশ্চেন থাকবে, মানে 22 নাম্বার কিন্তু তোমাদের এখান থেকে থাকবে, মানে বড় মাপের নাম্বার একটা থাকবে। তাই ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা সুন্দর টিপস বা ট্রিক্স আমি তোমাদেরকে আগে শিখিয়ে দিই, দেন তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দেখাবো। দেখো, তোমাদের টোটাল কিন্তু 8টা চ্যাপ্টার আছে, তাই তো 1 2 3 4 5 6 7 8, তাই তো 8টা। এবার তোমাদেরকে একটা জিনিস জানা উচিত যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 2টা করে কোশ্চেন থাকবে। কয়টা করে? 2টা করে কোশ্চেন। তার মানে আমাদের টোটাল 8টা চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকলো? 16টা কোশ্চেন থাকলো, তাই তো। 8টা চ্যাপ্টার থেকে কোশ্চেন কয়টা থাকলো? 16টা কোশ্চেন, তাই তো। কিন্তু আমাদেরকে করতে কয়টা হবে? 11টা কোশ্চেন। তার মানে 5টা কোশ্চেন তো আমাদের এমনি থাকবে, 5টা কোশ্চেন এমনি থাকবে। তাহলে ট্রিক্সটা হলো, দেখো, মনে করো আমি যে কোনো টোটাল 8টা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো 2টা চ্যাপ্টার যদি আমি না করি, ঠিক আছে, 2টা চ্যাপ্টার যদি আমি না করি, শুধুমাত্র 6টা চ্যাপ্টার আমি করি, শুধুমাত্র 6টা চ্যাপ্টার যদি আমি করি, তাহলেই কিন্তু আমাদের 6টা চ্যাপ্টারের 6 × 2 12টা কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তার মানে করতে হবে 11টা, তবুও আমাদের একটা বেশি পাচ্ছি, 12টা। তার মানে কেউ যদি চাও যে আমি খুব অল্প পড়বো, ইফেক্টিভলি পড়বো এবং অনেক বেশি ভালো মার্কস আনবো, অ্যাকুরেট মার্কস আনবো, তাহলে তোমাদের এই 8টার মধ্যে যে কোনো একটা 2টা চ্যাপ্টার যদি মনে হয় যে কঠিন, তাহলে তোমরা সেই 2টা চ্যাপ্টার রিমুভ করে দিবা, বাকি 6টা চ্যাপ্টারকে একদম নিখুঁতভাবে পড়বা। আর যে সাজেশনগুলো দিব, এই সাজেশনগুলো থেকে 2টা চ্যাপ্টার রিমুভ করে বাকি 6টা চ্যাপ্টার পড়তে পারো, তাহলেও কিন্তু তোমাদের মার্কসটা ফুল মার্কস আসবে। এখানে 16টার মধ্যে থেকে 11টা করতে হবে, আর 11টার মধ্যে তুমি তো 12টা প্র্যাকটিস করে যাচ্ছ, তাই তো। আর 6টা চ্যাপ্টার যখন নিখুঁতভাবে করবা, তখন তোমার পড়াটাও বেটার হবে, আর কিন্তু তোমাদের চাপটাও কম হবে। ওকে, আশা করি ভালো লাগলো এই জিনিসটা। ওকে, আমি তোমাদেরকে একদম অ্যাকুরেট সাজেশন দিয়ে দিব। আর কেউ যদি অলরেডি 2 নম্বরেরগুলো ভালো প্রিপারেশন করে থাকো, তবুও আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেন কি এমন অনেক কোশ্চেন হতে পারে যেটা হয়তো তুমি করোনি, কিন্তু তোমাদেরকে করা দরকার। কেন কি এখানকার মধ্যে থেকে একটাও কোশ্চেন যদি তুমি ছেড়ে যাও, তাহলে কিন্তু তুমি নিজের পায়ে নিজের কুড়োল মারবে। কেন কি এখানকার মধ্যে থেকেই কিন্তু কমন আসবে। তুমি যদি ভালোভাবে না করে যাও প্রিপারেশন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে তোমার দোষ, তোমার দায়িত্ব, ঠিক আছে। তাই ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করেনি, তারা সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। এবং সাফল্য মাধ্যমিকে চলে এসেছে স্পেশাল মক টেস্ট। সেই স্পেশাল মক টেস্টটা বেশি থেকে বেশি পরিমাণে দাও, যাতে তোমাদের যে ফুল মার্কস আছে এমসিকিউতে, সম্পূর্ণ ফুল মার্কস তোমরা আনতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, তোমাদের জন্য মাধ্যমিক 2 নম্বরের যে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো, সেগুলো হলো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেবো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এইভাবে, যাতে তোমাদের অ্যান্সার খুঁজতে সুবিধা হয়। এছাড়াও তোমরা এগুলোর অ্যান্সার অলরেডি সাফল্য সাজেশন অ্যাপে যেটা আছে, মাধ্যমিক সাজেশন অ্যাপে, সেটাতে পেয়ে যাবা, ঠিক আছে। তো সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল করে নিও। সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো দেওয়া আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে কিন্তু তোমরা এগুলো যত কোশ্চেনের অ্যান্সার আছে সবগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা খুঁজে অ্যান্সার লিখতে পারো, তাহলে তোমাদের বইয়ে বারবার খুঁজতে হবে না। ওকে, প্রথম কোশ্চেন আছে সামাজিক ইতিহাস কি। সেকেন্ড কোশ্চেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব। স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 4 নম্বর, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। 5 নম্বর, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। 6 নম্বর, ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, ঠিক আছে, বা 2টি সুবিধা লেখো। সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। 8 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 9 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 10 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা, ওকে, একই কোশ্চেন হয়ে গেছে, 2বার রিপিট, ঠিক আছে। 11 নম্বর, সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়। শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো। এরপরে হয়ে গেল আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন। 14 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। 15 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। 16 নম্বর, বীরাষ্টমী ব্রত কে কেন চালু করেছিল। 17 নম্বর, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে। 18 নম্বর, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, ঠিক আছে। অত ইম্পর্টেন্ট কোশ্চেন না এটা। 19 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 20 নম্বর, ইতিহাসের নতুন সামাজিক ইতিহাস কি। স্থানীয়, এরপরে 21 নম্বর, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়। 22 নম্বর, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন। 23 নম্বর, সামরিক ইতিহাস চর্চা গুরুত্ব কি।
24 নম্বর, আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কি? 25 নম্বর, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 26 নম্বর, স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে? আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে এগুলো ভিডিওতে তোমাদের জেনুইনলি হেল্প হচ্ছে, তাহলে কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের ফ্রেন্ডসের যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সব জায়গায় ভিডিওটা শেয়ার করে দিও। সবার কাছে এটা আমাদেরকে রিচ করতে হেল্প করো, ঠিক আছে, যাতে আমরা বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে রিচ করতে পারি, এবং তোমাদের যত আমরা গ্রো হবো তোমাদেরকে আরও তত বেশি হেল্প করতে পারবো, এটা মাথায় রাখবো, ঠিক আছে। তাই আমাদেরকে যত থেকে বেশি পাবা শেয়ার করো সবার সাথে। ওকে, নেক্সট হলো দ্বিতীয় অধ্যায়, সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা। 1 নম্বর, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? ঠিক আছে। 2 নম্বর, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? 3 আইন কি? এরপরে হলো নব্য বেদান্তবাদ কি? ঠিক আছে, বা এটা অনুরূপ প্রশ্ন এভাবে হতে পারে, নব্য বেদান্ত কি? 5 নম্বর, উডের ডেসপ্যাচ কি? ঠিক আছে। 6 নম্বর, লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 7 নম্বর, বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? 8 নম্বর, নববিধান কি? 9 নম্বর, ব্রহ্ম সমাজ যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 10 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কি ছিল? 11 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রম পত্রিকা ছিল? 12 নম্বর, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 14 নম্বর, মেকলে মিনিট কি? 15 নম্বর, বাংলার ইতিহাসে নারী শিক্ষা বিস্তারে রাধা রাধাকান্ত দেবের, ঠিক আছে, রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 16 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 17 নম্বর, ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো। 18 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠী বলতে কি গোষ্ঠী কাদের বলা হতো? 19 নম্বর, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? 20 নম্বর, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? 21 নম্বর, লালন ফকির স্মরণীয় কেন? 22 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি? 23 নম্বর, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো। 24 নম্বর, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? 25 নম্বর, জনশিক্ষা কমিটি কেন গড়ে উঠেছিল? আচ্ছা, তোমরা যদি চাও যে শুধুমাত্র এই তোমাদের ইতিহাসে না, বাকি সব সাবজেক্টে তোমাদের এমনই অ্যাকুরেট সাজেশন আমি নিয়ে আসি, এবং চ্যাপ্টার ওয়াইজ যাতে তোমাদের বেশি থেকে বেশি পরিমাণ কমন পাও, এবং তোমাদের যে মাধ্যমিক এক্সাম সেটাতে ফুল মার্কস আনতে পারো, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে। যদি অনেকগুলো মোর থাকে তাহলে কিন্তু আমি বাকি আরও অনেকগুলো এমন ভিডিও নিয়ে আসবো যেগুলোতে তোমরা একদম ফুল মার্কস নিয়ে আসতে পারবে এবং নিশ্চিন্তে পরীক্ষায় যেতে পারবে, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে কমেন্টে MORE মোর অবশ্যই লিখে দাও, ঠিক আছে। তৃতীয় অধ্যায় কি বলেছে? তিতুমির স্মরণীয় কেন? 2 নম্বর, তিতুমির বারাসাত বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 3 নম্বর, বারাসাত বিদ্রোহ কি? 4 নম্বর, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে। 5 নম্বর, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 6 নম্বর, বিদ্রোহ কাকে বলে? 7 নম্বর, এলাকা চাষ কি বলছে? এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো? 8 নম্বর, ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? 9 নম্বর, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 10 নম্বর, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল? 11 নম্বর, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 12 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 13 নম্বর, দুদু মিয়া স্মরণীয় কেন? 13 নম্বর হয়েছে, এটা 14 নম্বর হতো। ওকে, নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 14 নম্বর, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে লেখো। 15 নম্বর, বিপ্লব বলতে কি বোঝো? ঠিক আছে, একটা বিদ্রোহ বলতে কি বোঝো, এখানে একটা বিপ্লব বলতে কি বোঝো, আর বিপ্লব আর বিদ্রোহের মধ্যে ডিফারেন্স তোমাদের জানা উচিত, ঠিক আছে। 16 নম্বর, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? 17 নম্বর, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? 18 নম্বর, খুদকাঠি প্রথা কি? 19 নম্বর, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে? 20 নম্বর, দিকু কারা? 21 নম্বর, তারিক-ই-মোহাম্মদিয়া বলতে কি বোঝো? 22 নম্বর, দামিন-ই-কোহ বলতে কি বোঝো? 23 নম্বর, উপনিবেশিক অরণ্য আইন কি? 24 নম্বর, বে এলাকা চাষ বলতে কি বোঝো? অত ইম্পর্টেন্ট কোশ্চেন না, ঠিক আছে। 25 নম্বর, কোল বিদ্রোহ দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 26 নম্বর, বিরসা মুন্ডা কে ছিলেন? 27 নম্বর, পাগলপন্থী নামে কারা পরিচিত এবং তাদের তারা বিদ্রোহ করেছিল কেন? ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার যাওয়ার আগে বলেই, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কেন কি এই ধরনের অ্যাকুরেট সাজেশন কিন্তু তোমাদের এই চ্যানেলে কন্টিনিউয়াসলি আমি দিচ্ছি, ঠিক আছে। যার ফলে তোমরা যাতে একটা ভিডিও মিস না করার জন্য কমেন্ট সেকশন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে, ঠিক আছে, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যায় এবং একটাও মিস না করো, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে। জমিদার সভার কার্যাবলী উল্লেখ করো। 2 নম্বর, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 3 নম্বর, মহাবিদ্রোহ 1857 ব্যর্থতার দুটি কারণ। 4 নম্বর, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 5 নম্বর, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের তাৎপর্য লেখো। 6 নম্বর, বিংশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটি কী রূপ ছিল? 7 নম্বর, হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? 8 নম্বর,
কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 9 নম্বর 19 শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা ছিল? 10 নম্বর ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? 11 নম্বর নবগোপাল মিত্র কে ছিলেন? 12 নম্বর 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? 13 নম্বর সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 14 নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? 15 নম্বর 19 শতকের জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ ছিল, অবদান কিরূপ ছিল? 16 নম্বর ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 17 নম্বর মহারানী ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দে কি বলা হয়েছিল? আচ্ছা, মহারানী ঘোষণাপত্র কত সালে হয়েছিল? 1858, মনে রাখবা, ঠিক আছে। 18 নম্বর মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? 19 নম্বর এলবার্ট বিল কি? 20 নম্বর জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য? 21 নম্বর মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? 22 নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুরের বাংলা ব্যঙ্গচিত্রের জনক কেন বলা হয়? ঠিক আছে। 23 নম্বর মেকলে মিনিট কি? 24 নম্বর উডের ডিসপ্যাচ কি? 25 নম্বর স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়? 26 নম্বর শিক্ষায় চুইয়ে পড়া নীতি কি? 27 নম্বর মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? মধুসূদন দত্ত নয়, হ্যাঁ, মধুসূদন গুপ্ত কিন্তু এটা, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার 20 থেকে 25টা করে কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। এগুলো করলে তোমরা নিশ্চিন্তে পরীক্ষায় যেতে পারো। নেক্সট 1 নম্বর, তো তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দিও বেশি থেকে বেশি স্টুডেন্টের কাছে, বারবার বলছি। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, ঠিক আছে। নাহলে কিন্তু অনেকগুলো ভিডিও ভালো ভালো মিস করে চলে যাবে, ঠিক আছে। এবং পরীক্ষায় গিয়ে ভাববে হয়তো কাজ ওই সময়, আমি পরীক্ষার পরে হয়তো তোমরা ভাববে যে কাজ ওই সময় এটা দেখে নিতাম, ঠিক আছে। তার থেকে ভালো এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে একটা ভিডিও মিস না করো। এছাড়া আরও অনেক ভালো ভালো লাইভ ক্লাসেসও কিন্তু তোমাদের জন্য আসবে, ঠিক আছে, এই চ্যানেলেই। তো সেগুলো না হলে মিস করে যাবে, ওকে। তাছাড়া থাকো, ওকে। সব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবা। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2 নম্বর, এটা 5 নম্বর চ্যাপ্টার চলছে, ঠিক আছে। টোটাল 8টা চ্যাপ্টার আছে। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? 3 নম্বর ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল? 4 নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? 5 নম্বর তারকনাথ পালিত কেন স্মরণীয়? 6 নম্বর সিভি রমন বিখ্যাত কেন? 7 নম্বর কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? 8 নম্বর নববিধান কি? 9 নম্বর ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 10 নম্বর বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? 11 নম্বর উপনিবেশিক অরণ্য আইন কি? 12 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? 14 নম্বর উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 15 নম্বর চার্লস উইলসন কে ছিলেন? 16 নম্বর বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 17 নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 18 নম্বর শ্রী নিকেতন কি উদ্দেশ্য প্রতিষ্ঠা করেছিলেন? 19 নম্বর বাংলার শিক্ষা বিজ্ঞান প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা। 20 নম্বর ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 21 নম্বর বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ কতটা প্রভাব কতটা, ঠিক আছে। 22 নম্বর বিদ্যামণি কাকে কেন বলা হয়? 23 নম্বর কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? 24 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কেন ব্যর্থ হয়? 25 নম্বর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 26 নম্বর দামিন এই কোহ কি? 27 নম্বর উলগুলান বলতে কি বোঝায়? 28 নম্বর তিতুমির কেন স্মরণীয়? 29 নম্বর তারিকা এ মোহাম্মদিয়া কি? 30 নম্বর মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব কি? 31 নম্বর ভারত সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 6 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহে আন্দোলন কেন শুরু হয়েছিল? 2 নম্বর মাদারি পাশি কে ছিলেন? 3 নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন? 4 নম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 5 নম্বর কি কারণে ব্রিটিশ সরকার মিরার ষড়যন্ত্র মামলা শুরু করে? 6 নম্বর চৌরি চৌরা ঘটনাটির গুরুত্ব কি? 7 নম্বর ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকা হয় কেন? 8 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 9 নম্বর মোপলা বিদ্রোহের কারণ কি? 10 নম্বর কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? 11 নম্বর আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? 12 নম্বর মিরার ষড়যন্ত্র মামলা কি? 13 নম্বর 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? 14 নম্বর চৌরি চৌরা ঘটনাটি কি? 15 নম্বর একা আন্দোলন বলতে কি বোঝো? 16 নম্বর তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? 17 নম্বর লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? 18 নম্বর ত্রিপুরী কংগ্রেস কেন গুরুত্ব ছিল, ঠিক আছে। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? 20 নম্বর একা আন্দোলন শুরু হয়েছিল কেন? 21 নম্বর মহেন্দ্রলাল সরকারের ISCS প্রতিষ্ঠা করেন কেন, ঠিক আছে। কারা কেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা করেন? 23 নম্বর বসু বিজ্ঞান মন্দির কে কেন প্রতিষ্ঠা করেন? 24 নম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 7th অধ্যায়, ঠিক আছে। ননিবালা দেবী স্মরণীয় কেন? এরপরে লাস্ট একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এবং এখানে কোশ্চেনের সংখ্যাও কম থাকবে। 2 নম্বর 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলা নারী সমাজ কেন আরন্ধন পালন করেন? অত ইম্পর্টেন্ট কোশ্চেন না, ঠিক আছে। 3 নম্বর স্বদেশী ও বয়কট এর টিকা লেখো। 4 নম্বর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পুনা চুক্তি পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয় কোন পরিপ্রেক্ষিতে? নবশূদ্র নামে কারা পরিচিত? 7 নম্বর পুনা চুক্তি কি? 8 নম্বর বাংলার বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্সের ভূমিকা কী ছিল? 9 নম্বর দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 10 নম্বর রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 11 নম্বর অলিন্দ যুদ্ধ কি বা কাকে বলে, ঠিক আছে। 12 নম্বর
12 নম্বরে বীণা দাস বিখ্যাত কেন? 13 নম্বর দলিত কাদের বলা হয়? 14 নম্বর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? দেখো আমি বলতে বলতে কিন্তু হাঁপা যাচ্ছে, তো একটা লাইক তো অ্যাটলিস্ট ডিজার্ভ করি। লাইক না করে থাকলে কাইন্ডলি লাইকটা কিন্তু করে দাও, ঠিক আছে? এটা আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য এই ধরনের ভিডিও আনার জন্য। সবাই লাইক করো, ঠিক আছে? সবাই লাইক করো, কাইন্ডলি লাইকটা করে দাও, ঠিক আছে? তোমাদের জন্য এত পরিশ্রম করা, তোমরা লাইক না করলে কে করবে? ওকে। 15 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 16 নম্বর রশিদ আলী দিবস কি? 17 নম্বর গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 18 নম্বর প্রীতিলতা ওয়েদারদার কিভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিল? 19 নম্বর স্বদেশী আন্দোলন কেন বাংলা কৃষকরা যোগ দেয়নি? 20 নম্বর আইন অমান্য আন্দোলন কেন শ্রমিক শ্রেণী দূরে ছিল আইন অমান্য আন্দোলন থেকে? 21 নম্বর কোন ব্রিটিশ কমিউনিস্ট নেতা ভারতে বামপন্থীদের সাহায্য করেছিলেন? 22 নম্বর বিবাদী কারা? ঠিক আছে। 23 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, ঠিক আছে, 8ম অধ্যায়। 1 নম্বর কোশ্চেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 2 নম্বর পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 3 নম্বর দলিত কারা? 4 নম্বর দর কমিশন কেন গঠিত হয়েছিল? 5 নম্বর পত্রির শ্রীরামুলু কে ছিলেন? 6 নম্বর অপারেশন পোলো কি? 7 নম্বর দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 8 নম্বর 1950-এর 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? কি হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি? আমাদের সংবিধান কি হয়েছিল? এখানে সেই রিলেটেড কিন্তু কোশ্চেনটা বলেছে, ঠিক আছে? এটা তোমরা অ্যান্সার অবশ্যই জানো। 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল কেন? 10 নম্বর প্রিন্সলি স্টেট কাদের বলা হয়? 11 নম্বর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? 12 নম্বর 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 13 নম্বর কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 14 নম্বর দার কমিশন কেন গঠিত হয়েছিল? 15 নম্বর কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেন? কেন করেছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানা দরকার এটা, ঠিক আছে? 16 নম্বর উদ্বাস্তু কারা? 17 নম্বর পত্তি শ্রীরামুলু কেন অমরজীবী নামে খ্যাত? ঠিক আছে, পত্তি শ্রীরামুলু নামে আরেকটা কোশ্চেন ছিল এর আগে, তাই না? 18 নম্বর দুটি পুনর্গঠিত রাজ্যের নাম লেখো। আর 19 নম্বর লাইন অফ কন্ট্রোল বা এলওসি কি? পুনর্গঠিত রাজ্য শুধু দুটা না, বাকি সবগুলো দেখে নিও, ঠিক আছে? আরও কি পুনর্গঠিত রাজ্য ছিল, ঠিক আছে? হায়দ্রাবাদ, জুনাগড় কি ছিল সব দেখে নিও, ঠিক আছে? তো ছিল এই কটাই কোশ্চেন। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও আর কমেন্টে অবশ্যই লিখে দাও মোর, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে অবশ্যই এমন আরও অ্যাকুরেট সাজেশন দরকার যাতে আমাদের মাধ্যমিকে আমরা ফুল মার্কস আনতে পারি, এরকম সাজেশন দিন। আর এগুলো থেকে মনে হয় তোমাদের অনেক কিছু কোশ্চেন অলরেডি করা আছে, তো যেগুলো কোশ্চেন তোমাদের করা নাই সেগুলো তোমরা অবশ্যই কিন্তু করে নিও, সাবস্ক্রাইবটা করে নিও, নাহলে কিন্তু ভুলে যাও। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ এখন ইনস্টল না করে থাকলে প্লে স্টোর থেকে অবশ্যই যাও এবং সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও, ঠিক আছে? সেখানে যে স্পেশাল মক টেস্ট আছে সেটা বেশি থেকে বেশি পরিমাণে দাও, ঠিক আছে? তাহলে দেখবা ফুল মার্কস আনা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।